বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের যত্ন নেওয়া অতিবেশি জরুরি। এমন একটি মস্তিষ্কের স্মৃতিভ্রম রোগ হলো যে ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া আসলে একটি নিউরোকগনিটিভ ডিসঅর্ডার, যেখানে আমরা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধরনের রোগী প্রচুর আমরা পেয়ে থাকি। স্মৃতিশক্তি, চিন্তা ভাবনা এবং দৈনিক কার্যক্ষমতা প্রভাব ফেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2021 সালে একটি গবেষণায় দেখা গিয়েছে যে 57 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে ডিমেনশিয়া রোগের আক্রান্ত। তো ডিমেনশিয়া রোগে যেহেতু আক্রান্ত হয়, যে 5টি কাজ আপনি করলে দেখবেন যে ডিমেনশিয়া রোগের হতে পুরোপুরি মুক্তি না পেলেও আপনি ভালো থাকবেন। এবং মস্তিষ্কের এই সময় যত্ন নেওয়া খুবই জরুরি। প্রথম হলো যে আপনাকে নতুন কিছু শেখা, যেমন আপনাকে দৈনন্দিন কাজে দৈনন্দিন নতুন কিছু শেখার প্রতি আপনাকে আগ্রহ সৃষ্টি করতে হবে। হয়তো আপনি কোনো শখের কাজ, কোনো নতুন ভাষা শেখা, কোনো বাদ্যযন্ত্র এবং কোনো যে রিলিজিয়াস কোনো নর্ম, এবং দেখা যায় যে আপনি কোনো গান শেখা, এগুলোও শিখতে পারেন। সোজা কথা হলো যে আপনাকে যা করতে ভালো লাগে সেটাই করতে হবে। দ্বিতীয়ত আমাদের লক্ষ্য রাখতে হবে যে হাঁটুন। দৈনন্দিন জীবনে খুবই কম হাঁটি। দেখা যায় যে আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন 20 মিনিট করে হাঁটি, তাহলে আমাদের শারীরিক পাশাপাশি মানসিক ভাবেও হবে। কারণ না হাঁটলে বা মস্তিষ্কে ঠিক মতো রক্ত সাপ্লাই না হলে আমাদের অক্সিজেন সাপ্লাই কম হয়ে যায় এবং আমাদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি করে। তাই দৈনন্দিন হাঁটলে আমাদের শরীরে অক্সিজেন ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমরা অনেক ভালো থাকি। অ্যাক্টিভ থাকো, মানে আপনি সকালবেলা যে সময়টা অফিসে যাচ্ছেন, এখন আপনি অবসর যাওয়ার পর দেখা যায় যে আপনি অফিসে যাওয়া বন্ধ করে দিচ্ছেন, তখন আপনি ঘরে বসেই থাকছেন এবং বিভিন্ন রোগ দেখা দিতে পারে। তো দিনে আগের মতো আপনাকে অফিসে যাওয়ার সময় অনুযায়ী দিনে অ্যাক্টিভ থাকতে হবে, নিজের কাজ করতে হবে, বাড়ির কাজ করতে হবে, বাজার করতে পারেন, নাতনি যদি থাকে তাদের সাথে খেলা বা তাদের স্কুলে আনা নেওয়া বা এবং যে কোনো দৈনন্দিন কাজে নিজেকে ইনভলভ করতে হবে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি। দেখা যায় আপনি চাকরিকালীন সময় অনেকের সাথে, অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে সামাজিক যোগাযোগ করা সম্ভব হয়নি। তো এখন যেহেতু আপনার অবসর সময় আছে, আপনি সেই পুরনো বন্ধু, স্কুল, কলেজ বা বাল্য বন্ধু বা আত্মীয় স্বজন সামাজিক যোগাযোগ বৃদ্ধি করুন এবং আপনি নিজে আরো ভালো থাকুন এবং আপনার পুরো স্মৃতি রোমন্থন করে নস্টালজিয়া হয়ে আরো আপনাকে মানসিকভাবে ভালো থাকতে উৎসাহিত করবে। এবং সর্বোপরি হলো হার্টের যত্ন নিন। হৃদরোগ হলে আমাদের ব্রেনে ভেসেলগুলি চিকন হয়ে যায় এবং রক্ত সঞ্চালন কম হয়, এবং যার ফলে আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের রোগ দেখা দিতে পারে। এবং ডিমেনশিয়া রোগের একটি বড় কারণ হলো যে যদি আপনার ব্রেনে কোনো ধরনের সমস্যা হয় বা রক্তনালী চিকন হয়ে যায়। আপনাদের 30-40 বছরের পর থেকে আমরা জানি হার্ট রেট, ব্লাড প্রেশার যাদের নিয়ন্ত্রণে থাকে, সেদিকে অনেক বেশি লক্ষ্য রাখা খুবই জরুরি। তো এই 5টা জিনিসের প্রতি আপনি যদি লক্ষ্য রাখেন, তাহলে দেখা যায় যে আপনার ডিমেনশিয়া রোগ হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তো ডিমেনশিয়া রোগ থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।